ও ভাই মদ হইয়ে হ্যাঁ ভাই মদ আছে ভাই। আচ্ছা চ দেখি। চলো। বন্ধু, অনেকদিন তো সোহন ভাইদের বাড়ি যাওয়া হয় না, তো আজকে একটু ঘুরে আসি, চলো চলো। এই তালা মারে তো, ওরা কি বান নেই? ও ভাই এদিক শোনো তো ভাই, এরা বাড়ি নেই না। কার কথা বলছো তুমি? এই সোহন দে। ও ও তো মাঠে কাজ করছে, দাদা আমি এক্ষুনি ডেকে নিয়ে এসছি। ও চাচা, তোমার গাড়ি দুজন মেহমানে আর ওই পাড়াতে এই তোমার মনে হয় বন্ধু টন্ধু হয়। হাত দিন দেখি। চলো। জুতো গুলো নেই হাতে করি, আমার হাতে করে নোংরা। তারা দেখি কারা, এই দেখি লেট হয়ে যাবে নি। টিভি বলবেন হয়তো মনে হয় ওই ইউসুফ আর ওরাই মনে হয় এইছি সামনে কাদা। দাঁড়া, হাত মুখ গুলো ধুই নেই। না বিয়ে আমার জুতো গুলো ধদিনি, জুতো গুলো ধো। মানে বাজার থেকে তুমি ধরো। এই তোরা আইসি একদিন পরে। আরে ভাই আর বলো না ভাই, অনেকদিন পর এমনি সময় পাই না, ওই জন্য এসেছি। সে আমার সপ্তাহ আমাকে ডাকতে পারিসনি? হ্যাঁ, আরে এগুলো এ আমার ছেলেটা কইছে তোমার ছেলে ওখানে বসে আছে। ওই 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 সে ওই যেখানে ঢাকা খেলছে, হ্যাঁ তো গেট ডেকে নিয়ে দিন না একটুখানি বস, একটুখানি গেট এসে ওর মা কোথায় গেছে তালা মিলিয়ে আমি মাঠে ছিলাম, চাবি জানি না। আমরা এসে 2-3 ঘন্টা বসে আছি, সে কি তালা মারা। ও এই যে এই যে তোমার ছেলে ঘাসের দিকে মানা করেনি, গিলি কেন? বন্ধু দেখতে ওই তোমার বন্ধু, তোমার স্কুল বাদ দিয়ে তুমি বন্ধুকে দেখতে দেখেছ হচ্ছে তোমার। এদিকে আয়, এদিকে আয় দেখি। তোরা দুপুরে একটা কাজ কর, তোরা আমি আগে ডাকতে বলিনি, যা হোক বাদ দে, কাজ কর তুই। তোরা দুটো যাই, নরেনের দোকান চিনিস তো, ওই বাজারের মোড়ে ওই জায়গাতে তোমার তোমার এক প্যাকেট মুড়ি, খাস্তা নিমকি যা পারিস একটু গে নিয়ে আমার নয় বাকি চালিয়ে দেবেনি। আর দেখি তোর মা কোথায় গেছে চাবিটা, যা তোরা তার যা, আমি দেখতেছি। এ চাটা কি আনতি বলো তো, ওসব কোথায় বাদ দিচ্ছ? মদ খা ফিপা অল্প করে মদ খাবো ফুটে খাবো দেখবো, তাতে টাকা বলতে পারি। সে আব্বা এক জায়গায় থুইলো ঘরের মধ্যে, তা আমি জানি মানে তাড়াতাড়ি আব্বা খুলে ফেলে মানে চোদ্দ গেছি। হে তুমি এখানে দাঁড়া, আমি টাকাটা নেছি। এদিকে 1000 টাকা নয়, আর বাকি টাকা সব থুই দেই। এই যে 1000 টাকা নিয়েছি, এই বাকি টাকা থুই দেই। চল ভাই চল। ও ভাই মদ হইয়ে হ্যাঁ ভাই মদ আছে ভাই। তা আমার মদ দাও, আর দুটো সুগার দাও, আর একটা সিগারেট দাও। কোন কিছু পইয়ে রে, এইটা এইটা একটু বাচ্চারাও মদ বিড়ি সিগারেট দিল সব খাচ্ছে। দেখ এই যে পুড়িয়ে থাক না, আমার ব্যবসা দিয়ে আমি ব্যবসা করি, কি করবো? ভাই কিছু বললে? না না ভাই আমি কিচ্ছু বলিনি। ও তোমার মদ টদ লাগবে বললে পেয়ে নাও। এই মদ দুটো টাকা দিয়েছ, অনেক সুযোগ পাই। দাও 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 ভাই দেখছি।
তোমার টাকা বাকি টাকা সবাই এখানে লুকিয়ে চল, রাত্রি যখন খেলা হবে তখন খাবো। চল ভাই, ভাই তো সাতটা হয়ে গেছে, তুমি এসে মুড়ি আনা গিয়ে তো চাবি কোথায় পাইছি? চাবি চাচি মেয়ের দোকানে বসছিল, তার মধ্যেই চাবি নিয়ে খুলে মুড়ি টুড়ি ঢেলে দিয়ে তা ঢেলছি বল, আমরা যাচ্ছি। যা। না না না, ঢেলা হয়ে গিয়ে ঝোলা হয়ে গে। চলো খেয়ে আসি, চলো চলো, অনেকদিন পরে এসে তুই না খালি ভাই খাবার দাবার। খাওয়া দাওয়ার পরে ভাই খাওয়া দাওয়াটা হলো, অন্য আরেকদিন আসবানি আমরা। তা তোমরা তো আর আসো না, আমার কথা তো মনে রাখো না। তা কি আর বলবো, সেই ছোটবেলার বন্ধু। তা ঠিক আছে, আবার দেখা হবে নি পরে। সাবধানে যে তোরা দুটো একটু এগিয়ে দিয়ে দিনই তো। চলো, এগিয়ে দিয়ে আয়। ভালো থাকবে। আচ্ছা ঠিক আছে, দোয়া করবে। আচ্ছা, যাও, দুটো এগিয়ে দিয়ে এসো। দোয়া করছি আমাদের জন্য। ফি আমানিল্লাহ। দুই দিন পর একটা জন নিলি, তার কাজটা হয়ে যেত। একা মানুষ ছেলের বললাম তাহলে গেম খেলতেছে, গেম খেলবে। তারপর না সেই কি ফিফা আছে, কি ফ্রি ফা নাকি ওই 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 খেলা দেখবে এখানটাই। এইখানে আবার কি আর বলবো, কি মাঠে যা কোপালাম হলো অনেকটা। সারা কিনতে হবে ধানের, দেখি আগের বার তো ধান ভালো তো ফসল হয়নি। আল্লাহ রহমতে যা হোক হোক, দেখি সারা কিনি। আপাতত যা টাকা সেই নিলাম তোয়াশির কাছ থেকে, দেখি ওই টাকায় কতটা সারা হয়। বাড়ির দিক যাই দেখি। 1 2 3, 1000 টাকা, 1000 টাকা কম লাগতেছে কেন? এই টাকায় তো সারা কেনা হবে না, এবার কি হবে? না সেই কিস্তির চাঁদা। আল্লাহ আকবার। এতটা কম কি হয়েছে কি জান, টাকা এমন জায়গায় ছিলাম চুরি করে নিতে শুনে দেখি তো দেই। 1 2 3, 1000 টাকা কম লাগবে। সেই সারা ওলার কাছ থেকে 1000 টাকা ধার নিলাম। এই টাকায় আবার সারা হয় কি বেরোছো না, 1000 টাকাটা ফিরিয়ে দিতে হবে। কি বলবেন, আমি ধার নিলাম কিছু কাজের জন্য, কিরা যে নেছে টাকাটা। আমার ছেলে কি নেছে, দেখি হাসিবুলির কাছ শুনলি পাওয়া যাবে, দেখি ওর কাছ শুনবানি দাঁড়া। আপাতত দেখি সারাওয়ালার কাছ থেকে এই টাকায় দেখি, আর ওনারা ক্লিপ পত্র টাকা চাবেনি। কি করবো আমি এখনই এই করা টাকায়, তো দেখি ভাই। চা লাগবে নাকি? চা, ধানের চা ভাই, চা লাগবে নাকি? চা আছে, চা। ভালো আছো তো? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ও ভাই, আমার সে টাকা 1000 টাকা কি দোকানে নাকি? আর ভাই সেটা কেলেঙ্কারি গিয়েছে, সে টাকাটা আমি ওই তো কি দিচ্ছি না, আমার লাভ আছে? আমার টাকা দেবো, তারপর কি চা নেবো? আমি ওই তো চা পরে এখন কিছু করবো। ধানটা উঠুক, আমি এখন ধানের চালার জন্য ধানটা উঠুক তারপর। আমি জানি না, আমার আগের টাকা দাও, 2 বছর ধরে টাকাচ্ছি, এখনো টাকা দিচ্ছি না। আর দুদিন না ভাই দাও সারাটা। আমি যাবই না, তুমি বাদ যাও দিন, আমার আগে টাকা দেবো, তারপর তাই চা দেবো। টাকা ভাই এই 300 টাকার মতন দেই ভাই, 300 টাকা একটু চাড়া দাও। হয় না, তুমি বাদ যাও দিন, কিন্তু কাল থেকে ব্যবসাটা টাইমে মাথাটা গরম করো না। ধানের চা লাগবে নাকি? ধানের চা ভাই, ধানের চা লাগবে নাকি? 2 দিন পর ও ভাই, তুমি কি আমার আর টাকা পয়সা দেবো না নাকি? কবে তো এত টাকা নেই, দিন চালাচ্ছ, আমার কি মেম্বারি কার্ড জাতি হবে? কি করে বলো ভাই, আমার সেই তোমার তো বললাম কি একটা কেলেঙ্কারি হয়ে গেছে।
বলে কি করবো বড়দিন ওখানে টাকাটা থইলাম, কেডা যে নেছে। তো তোমার টাকা কেনা নিয়ে কি আমি আমার জন্য কোনো লাভ আছে? তুমি আমার টাকা নিয়েছো বাকিতে, আমার টাকা পয়সা কি দেবো না? আমি মেম্বারের সাথে তোমার নামে বিচার দেবো? তো বড় ভাই আমি এখন কি বাড়া করবো, আমি এখন এই বউ, কি শোন, মুখ ঢেকে যাচ্ছে কেন এখান থেকে? এমনি যাচ্ছিলাম। এমনিতে মুখ ঢেকে? হুম, এদিকে যাচ্ছিলাম। আমি ওখানে টাকা থইলাম, তোর ভাই নেছে, তুই জানিস? না সত্যি কথা বলছি, আমি ওখানে যাই। সত্যি কথা বল দিনি, সত্যি আল্লাহ যদি কাট দিবি। আবার কি? ঠিক আছে ভাই, আজকে দিনটা সময় দাও ভাই, আমি দেখতেছি আজকে দিনটা তুমি আমার সময় দাও, আমি কালকের মধ্যে দেখি আমি টাকা যেখান থেকে সেখান থেকে আমি জোগাড় করতেছি। ঠিক আছে, কালকে আমি টাকাটা পেয়ে যাই। না বলে আর একদম আমি বলে দিচ্ছি মেম্বারের কাছে জানাবো, বলো কালকে আমি টাকাটা পেয়ে যাই। আচ্ছা এই সত্যি কথা বল, দেখ ভালো ধরি আমার টাকাগুলো না পালি আমি কি বলবো, স্যার ওনার কাছে কেরম কথা শুনতে যাচ্ছে দেখেছি। আরে সত্যি কথা বলছি, তোমার সাথে আমি সত্যি কথা বলে দিচ্ছি। তোমার ছেলে খেলাই না বললে গরু গাছে ওঠে না। যে খেলা হবে ফিফা ওয়ার্ল্ড কাপ, তখন গাছ ফিরিতাই খাবে ওসব মদ বিড়ি খাবে। ওই যাতে টাকা নিল, হ্যাঁ 1,000 টাকা নিল। তা তুই ছিলি ওখান? হ্যাঁ ছিলাম। কখন মানে কবে নিল? পরশু দিন নিল। পরশুকা দিন কি কখন নিল? এই রাত মানে দুপুর 12টার দিকে এরকম সময়, তুমি যখন মেহমান এলো না তখন। ওই আমি যখন সেই খাবার কিনতে পারি। হ্যাঁ তখন। ঠিক আছে, হচ্ছে আমার ছেলে ডাক দিন, ড্যাডিকে ডেকে নিয়ে আমার ছেলে। ধরো তোমার ছেলে ডেকে নিয়ে আসতে। তোমার ওখানে তো আবার দেখতে কি করছি, আমি জানি না কি করছি দেখতে। হ্যাঁ? এই যে দাদা তোমার ছেলে। এখন বলতে নেই, এখন বস। আমি বড় শুনতে পাইছি তুই নাই গিয়ে তোলা টাকা সেল তুই নিছি হ্যাঁ নিছি হেভি কাজ করিস তো, মানে কি করস সেখানে? মারো সিগারেট কিনেছে। ওয়াও কি সুন্দর কাজ করিস। আজ যদি আমাদের বর্তমান প্রজন্ম এরকম হয় তাহলে আমরা কিভাবে ভাবতে পারি যে আমাদের পরবর্তী প্রজন্ম ভালো অর্থাৎ পথভ্রষ্ট হবে না? আজকে ইসলামিক শর্ট ফিল্মের দ্বারাই আমরা এটাই বোঝাতে চেয়েছি, আমার প্রিয় ভাই বোন, আপনাদের সন্তানরা পথভ্রষ্ট হওয়ার আগে আপনারা উদ্ধার করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাদের সন্তানদের সর্বপ্রথম গাইড তার মা, তারপরে তার বাবা এবং তারপরে তার স্কুলের শিক্ষক অর্থাৎ তার ওস্তাদ। তাই বলি, বাচ্চারা যদি বাড়ি থেকেই আগাম শিক্ষা পায় তাহলে তাদের আর কোনো রকম স্কুলে গিয়ে আদবের শিখতে হয় না, আপনি আদব চলে আসে। তাই বাড়ি থেকেই আজকে আমরা আমাদের বাচ্চাদেরকে সুন্দর করে ইসলামের মূল নিয়ম কানুনগুলো শেখাই। আজকে ইসলামিক শর্ট ফিল্মের দ্বারাই আমরা এটাই বোঝাতে চেয়েছি। তাই অবশ্যই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। হাই গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখনকার ছোট ছোট বাচ্চারা এইসব যে মদ বিড়ি সিগারেট তাদের মা বাবার মানে এর জন্য খাচ্ছে। তোমরা এর থেকে তোমাদের বাচ্চাদের এবং এদের আমরা বলতে চাই যে তোমরা এদেরকে দূরে রাখবেন এইসব জিনিস থেকে, ঠিক আছে? আর এসব জিনিস খাওয়া ইসলামে সম্পূর্ণ হারাম। মদ খাওয়া ইসলামে সম্পূর্ণ নিষেধাজ্ঞ জিনিস। বিড়ি, সিগারেট, খৈনি, তামাক, গাঁজা, ইয়াবা যা রকম জিনিস নেশাযুক্ত জিনিস আছে ইসলামে খাওয়া হারাম। আমাদের বাচ্চারা আজকে যে এই ছোট্ট ইসলামিক শর্ট ফিল্মের মাধ্যমে আমরা দেখালাম, সেটা হচ্ছে তার বাপের কষ্ট করা টাকা, ধান নেওয়া, ধানের চারা কেনার টাকা, সেই টাকা চুরি করে নিয়ে ওই সকল নেশাদ্রব্য জিনিস কিনতেছে। এখনকার বাচ্চারা, এখনকার জেনারেশন এরকম। তাই আপনাদের কাছে আমাদের আর্জি অর্থাৎ দাবি, আপনাদের সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলুন। আপনাদের সন্তানকে এইসব শিক্ষা দিবেন না, এইসব শিক্ষা থেকে একটু দূরে রাখবেন। তো এরা দেখতেই পাচ্ছেন কেরম ভিডিওটা হয়েছে, আমাদের তোমার লং ভিডিও একটা হয়েছে। তো এরা মদ বিড়ি গাঁজা এটা খাওয়া থেকে দূরে রাখবে, ঠিক আছে? তো আরেকটা কথা, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমাদের তোমার ইসলামিক পথে আসুন এই চ্যানেলে। বাহ। আল্লাহ হাফেজ।